তো উপকরণগুলো কি কি লাগছে দেখো। ফার্স্ট লাগছে চিকেন, আমি টুকরো করে কেটে নিয়েছি, আর লেগ পিসগুলো রয়েছে দেখছো। তার সাথে লাগছে পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। দেখো এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি দেবো প্রথমেই পরিমাণ মতো নুন, এরপরে দিয়ে নেব রসুন বাটা, এরপর এর মধ্যে দিয়ে নেব আদা বাটা, আর এরপরে আমি দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এবারে দেখছো সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া হয়ে গেছে। এগুলোকে এবার আমি ভালো করে এর সাথে মেখে নেব, আর মেখে নিয়ে আমি কিন্তু 8 ঘন্টা মতন রেখে দেবো। প্রথমেই আমি গ্যাস চালিয়ে নিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল, কারণ পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে নিলাম দেখো 1 কিউব মতো বাটার। তো বাটারটা পুরোটা গলে যাওয়া পর্যন্ত বা মেল্ট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করে যাব। বাটারটা দেওয়ার কারণই হচ্ছে যাতে ফ্লেভারটা ভালো আসে। তো দেখো বাটার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে নিলাম এলাচ, 4-5টা মতো এলাচ আমি দিয়ে নিয়েছি। একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে নেব কেটে রাখা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো কিন্তু মাঝারি পরিমাণে ভাজা হবে, মানে একদম লাল করেও ভাজা হবে না, আবার কাঁচাও থাকবে না, যাতে আমাদের পেস্ট করতে সুবিধা হয়, কারণ এইটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করেই দিয়েছি। তো পেঁয়াজটা আমার কিছুক্ষণ পর দেখলাম ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এবার পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেব, কারণ এই সব কিছু দিয়ে তোমাদেরকে বললামই একটা পেস্ট বানাবো। সেই জন্য দেখো টমেটোটার পরিমাণটাও কিন্তু আমি একটু বেশি করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেবো প্রথমে কাজু বাদাম। আমি এখানে 10-12 টুকরো মতো কাজু বাদাম নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিতে পারো। কাজু বাদামের পর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি গোটা রসুন, তারপরে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে স্বাদটা ঠিকঠাক থাকে মশলাটার, সেই জন্য। তো নুন আমি দিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একদম মানে শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে যে লঙ্কার গুঁড়োটা হয় ওটাই। তাই এরপরে আমি একটু কালারের জন্য দিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এবার এই সব কটাকে আমি ভালো করে কড়াইতে অল্প করে একটুখানি ভেজে নেব, যাতে পুরো ব্যাপারটা যাতে একটু মজে যায়, আর যাতে আমার মিক্সচারে মিক্স করতেও সুবিধা হয়। তো দেখো আমি ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু দেখো মিক্সচারটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে এসছে, মানে আমি যেরকম চাইছিলাম, খুব বেশি ভাজাও হবে না, আবার পুরো ব্যাপারটা নরম হয়ে যাবে। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে নিলাম অল্প পরিমাণে ধনেপাতা, কারণ ধনেপাতার ফ্লেভারটা সব কিছুতেই ভালো লাগে, আর এটা যখন মিক্স হয়ে যাবে তখন ধনেপাতার একটা আলাদা টেস্ট থাকবে, সেই জন্য। তো ধনেপাতাটা মিক্স করে আমি কিছুক্ষণ একটু নেড়ে নিই। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল। তো এবার জলটা দিয়ে নিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, খুব বেশিক্ষণ না, একটুখানি ফুটে উঠলেই বন্ধ করে দেবো। তো দেখো সবে মাত্র দিয়েছি। তো দেখো এবারে কিন্তু রেডি হয়ে গেছে। প্রায় 2-3 মিনিট পরে এসে আমি দেখেছি এটা রেডি হয়ে গেছে। তাও এটা যাতে আরেকটুখানি আঁচে ভালো করে হয়, তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। তো দেখো এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি বসিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এটাকে ভালো করে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। তো দেখো আমি পেস্ট করে নিচ্ছি এটাকে। এবার দেখো মিক্সচারটার কালারটা কীরকম এসছে, দেখেছো? তো সুন্দরই এসছে মিক্সচারটা। তো এইটাকে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে অন্য একটা পাত্রে ভালো করে ছেঁকে নেব। এটার থেকে যে লিকুইডটা বেরোবে সেটা দিয়েই কিন্তু আমাদের তৈরি হবে বাটারি যে টেক্সচারটা হবে বা যে গ্রেভিটা হবে, সেটার বেসিক টেস্টটা কিন্তু এটার উপর ডিপেন্ড করেই হবে এই যে মিক্সচারটা আমি বানালাম। কারণ এটার মধ্যে কোনো লাম্পস থাকবে না, কোনো কিছু মুখে লাগবে না, একদম সিম্পলি লিকুইড ফরম্যাটে হবে। তাতে যদি একটুখানি মনে হয় যে অন্য ভেজিসগুলো থেকেও গেছে, সেগুলোকে আরেকবারও কিন্তু তোমরা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতে পারো, কারণ প্রথমবারেই যে পিওর লিকুইডটা বেরোবে এমন কিন্তু কোনো কথা নেই। তো দেখো আমি ভালো করে একটা হাতা দিয়ে স্ম্যাশ করে করে এর থেকে লিকুইডগুলো নিয়ে নিয়েছি। তো এটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি।
এবার আমি আবার দেখো একটা প্যান গরম করে নিচ্ছি, এর মধ্যে আমি সাদা তেলও ঢেলে নিয়েছি। তো আমি একটু অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার কারণই হচ্ছে এতে তুমি যাই দাও না কেন যাতে কড়াই বা ফ্রাইং প্যানের গায়ে যাতে কিছু লেগে না যায়, সে তুমি কোনো ভেজিটেবলই ভাজো আর তুমি চিকেনই ভাজো। তো দেখো এর মধ্যে আমি একে একে দিয়ে নেব চিকেনগুলো, একদম অল্প আছে একটুখানি ভেজে নেব যাতে কাঁচা না থাকে, কারণ যে কোনো রকম বাটারি টেক্সচারের জিনিস বানালে সেটাকে না খুব বেশি ফোটানো উচিত না, কারণ এমনি গ্রেভিটা খুব ঠিক হয়, তো বেশি ফোটালে ওটার কি টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো এই জন্য মাংসটাকে একটু হালকা ভেজে নিলে এটা কিন্তু বয়েল হতে কম সময় লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্য দেখো আমি কড়াইতে তেল দিয়ে কিন্তু ভালো করে চিকেনগুলোকে একটু একটু ভেজে নিচ্ছি। তো ওদিকে ভাজাটা হচ্ছে, এদিকে দেখো আমার কিন্তু এদিকে মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। দেখেছো আমার কয়টুকুনি বেরিয়েছে, মানে ভেজিসের যে ছিবড়েটা যেটাকে বলে, তো সেটা কয়টুকুনি বেরিয়েছে। আর আমার লিকুইডটাও কিন্তু আমি রেডি করে রেখেছি। দেখো আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম চিকেনটা যাতে একটু অল্প সিদ্ধ হয়ে যায়। প্রায় 5-7 মিনিট পর এলাম, এসে আমি দেখো ঢাকনাটা সরিয়ে দিয়েছি, দিয়ে আমি চিকেনগুলোকে আরেকবার ভালো করে ফ্লিপ করে নিচ্ছি যাতে অপোজিট সাইডগুলো ভালো করে হয়ে যায়। তাহলে আমার রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, যদি আমার চিকেনটা একটু হালকা সিদ্ধ হয়ে থাকে। তো মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে শিফট করে নিচ্ছি। দিয়ে অল্প পরিমাণে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি হাতা দিয়ে ভালো করে নেড়ে। এবারে আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম যাতে ভালো করে ঝোলটা যাতে ফুটে যায়। দেখো আমার কিন্তু মোটামুটি রেডি হয়েই এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আরেকটা কিউব বাটার, কারণ নাম যেহেতু বাটার চিকেন, তো একটু বাটারি টেক্সচার বা বাটারি ফ্লেভার না আসলে ভালো লাগবে না। তো আমি একটা ছোট বাটারের কিউব অ্যাড করে দিয়েছি। আর এর সাথে হলো এক্সট্রা অ্যাডিশন কসুরি মেথি। যে কোনো রকমের বাটার পনির হোক বা বাটার চিকেন হোক, কসুরি মেথি দিলে না তার টেস্টটাই আলাদা হয়। আর এটাকে আমি তাওয়াতে অল্প পরিমাণে গরম করে নিয়ে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, তাহলে মিশতে সুবিধা হয় পুরো গ্রেভিটার সাথে। তো আমি কসুরি মেথি দিয়ে নিয়েছি, গ্যাসটাকে হাই ফ্লেম করে দিলাম ভালো করে। এবারে একটুখানি হাতা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে পুরো কসুরি মেথিটা যাতে পুরোটা যাতে মিক্স আপ হয়ে যায়। তো দেখো ঝোল কিন্তু একদম ফুটছে গ্রেভিটা। এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম, কারণ যেহেতু গ্রেভিটা খুব ঠিক হবে, রেখে দিলে কিন্তু একটু টেনে যায়।
এবার চিকেনগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয় এই জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখে দিলাম। প্রায় 10-15 মিনিট পর এসে আমি ঢাকনা তুলে দেখছি আমার কিন্তু মশলা পুরো একদম মশলার থেকে তেল ছেড়ে গেছে, আর পুরো আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো অল সেট, রেডি অ্যান্ড রেডি টু সার্ভ। আমি গ্যাস অফ করে দিলাম। এবারে আমি চিকেনটাকে অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো জিনিসটা কতটা ভালো হয়েছে আর খুব টেস্টিও হয়েছে। নর্মাল চিকেন কারি বা চিকেনের ঝোল, চিকেন দো পেঁয়াজা আমরা খেয়েই থাকি, বাট বাটার চিকেন কিন্তু একটু অন্যরকমই ফ্লেভার লাগে, আর এটা কিন্তু গরম ভাতেও ভালো লাগে, রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। দেখছো, দেখো গ্রেভির টেক্সচারটা খুব ভালো এসছে, যেহেতু অনেক কিছু মিক্স হয় এটার মধ্যে, খেতেও ভালো লাগে আর গ্রেভির টেক্সচারটা দেখতেও ভালো লাগে। তো আমরা এটাকে দুপুরে ভাত দিয়েও খেয়েছিলাম, আর রাত্রিবেলা আমরা এটাকে লাচ্ছা পরোটার সাথে খেয়েছিলাম। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, আই হোপ তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে খেয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এভাবেই সাথে থেকো, পাশে থেকো আর সাপোর্ট করতে থাকো। তো আজকের রেসিপি ছিল এটাই, এবং ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা দিনের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।